ইনফিনিক্সের সাম্প্রতিক রিলিজ হওয়া ফোনগুলো দেখে মনে হচ্ছে যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ দেওয়ার চেষ্টা করছে তারা, যদিও অনেক ঘাটতি রয়েছে এখনো, তারপরেও আমার মনে হয় তারা চেষ্টা করছে যেন সর্বোচ্চটুকু দেওয়া যায়। যেমন ইনফিনিক্স নোট 30 বেশ কিছুদিন আগে রিলিজ হওয়া এই ফোনটাতে তারা যুক্ত করেছিল ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, যেটা ইনফ্যাক্ট ছিল পৃথিবীর সবচাইতে কম দামি ফোন যাতে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে। এবং বছর ঘুরতে কিন্তু চলে এসেছে নতুন আরো একটা ইনফিনিক্সের ফোন, ইনফিনিক্স নোট 40 প্রো, এবং এই ফোনটাতেও রয়েছে আরো ইন্টারেস্টিং কিছু ফিচার যেগুলো নিয়ে আমরা আলাপ করব এবং আপনাদেরকে জানাবো যে এই ফোনটা আপনার জন্য কেনা ঠিক হবে না, ঠিক হবে না। ইনফ্যাক্ট আপনাদেরকে দাম জানিয়ে দিতে চাই সবার আগে। এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। 8/256 দাম রাখা হয়েছে 30,999 টাকা এবং 12/256 দাম রাখা হয়েছে 34,999 টাকা। চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। প্রথমেই এই ফোনটার ডিজাইন নিয়ে একটু আলাপ করতে চাই এবং দিস ইজ অসাম। মানে আমরা সবসময় ফোনের ডিজাইন নিয়ে সমালোচনা করি যে একই রকম দেখতে ফোন বারবার শুধু আসছে, বাট এই ফোনটা দেখে আপনার মনে হবে না যে এইটা আসলে আপনি এর আগে কখনো দেখেছেন। তবে এটাতেও আপনার দেখা মিলবে ইনফিনিক্সের সিগনেচার একটা ডিজাইন প্যাটার্ন। এবারের ক্যামেরা হাউজিংটা আরো ইউনিক করেছে তারা, এবং এই ফোনটা দুই দিক থেকেই কার্ভ। ক্যামেরা হাউজিংটা যদিও একটু উঁচু আছে, তবে যেহেতু মাঝ বরাবর রয়েছে সুতরাং ফ্ল্যাট সারফেসে রাখলে খুব একটা ঝামেলা হবে না। বেশ দারুণ একটা সলিড ফিল পাবেন এর কাছ থেকে, ধরতে বেশ প্রিমিয়াম লাগবে আপনার কাছে। দরকারি প্রায় সবকিছুই দিয়ে দিয়েছে তারা, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, ইনফ্রারেড সেন্সর, টাইপ সি পোর্ট, বাট থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই প্রথমবারের মতো ইনফিনিক্স যুক্ত করেছে হ্যালো লাইটিং নামক একটা জিনিস। ফোনে নোটিফিকেশন আসলে বা চার্জ দিলে এই জিনিসটা জ্বলতে থাকে, দারুণ লাগে দেখতে, বিশেষ করে অন্ধকারে। এবং সব কথার শেষ কথা হচ্ছে ভাই, আই লাভ দিস ব্যাক কভার। চিন্তা করে দেখেন, ফোনের ব্যাক কভার ইউজ করলে তো সাধারণত ফোনটা দেখতে জানি একটু বিদঘুটে হয়ে যায়, এরকম মনে হয় অনেকের, বাট এই ব্যাক কভারটা ব্যবহার করার পরে আপনার ফোনের চেহারা আরো সুন্দর হয়ে যাবে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাক কভার তারা ব্যবহার করেছে এবং এটা কিন্তু ম্যাগনেটিক, এবং বক্সের মধ্যে তারা একটা স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিয়েছে। এবং মোস্ট ইন্টারেস্টিংলি তারা বক্সের মধ্যে একটা ওয়্যারলেস চার্জিং প্যাড দিয়ে দিয়েছে, যে নিজেই কিন্তু একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। তার মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আপনি ফোনের পেছনে জাস্ট এটাকে ধরলেই হবে। ম্যাগনেটিক কিন্তু এটা আবার, হ্যাঁ, এটা আপনার ফোনকে এমার্জেন্সি সিচুয়েশনে চার্জ দিতে হেল্প করবে। আর যদি বাসায় থাকেন তখন তো ক্যাবেলের মাধ্যমে এটাকে আপনি কানেক্ট করে চার্জ দিতে পারবেন ওয়্যারলেসলি। ব্যাপারটা কিন্তু অনেক কাজের। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু IP54 রেটিং রয়েছে, তার মানে ছোটখাটো পানির ঝাপটা থেকে কিন্তু এই ফোনটা নিজেকে রক্ষা করতে পারবে। এবং এই ফোনের বিল্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ। যেমন অসাধারণ এর ডিসপ্লে, 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করেছে, এবং যেটা ইনডোর আউটডোর সব কন্ডিশনে কিন্তু আমাদের কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে। কালারগুলো খুবই পপ আপ করে, শার্পনেসেরও কোনো ঘাটতি নাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব চমৎকার ভাবে আপনি এনজয় করতে পারবেন। পাশাপাশি এর বেজেলটা খেয়াল করে দেখেন ভাই, এত ন্যারো বেজেল এবং এত সিমেট্রিক্যাল করতে পেরেছে তারা, এবার সত্যি অসাধারণ লেগেছে আমাদের কাছে। এবার প্রসেসর, এবারও আমরা দেখতে পেয়েছি হেলিও G99, যদিও এটা আলটিমেট ভার্সন। তারা বলতেছে যে এটা নাকি আরো বেশি পাওয়ারফুল। কেমন পাওয়ারফুল ডেফিনেটলি আমরা টেস্টিং এ দেখবো, বাট আমার মনে হয় ওই একই চিপসেট দিয়ে আর ফোন আমরা আসলে কেউ দেখতে চাই না। হ্যাঁ, আমি মানছি যে G99 একটা ভালো চিপসেট, অনেক দিন ধরেই আমরা দেখতে পারতেছি, লং রানেও কিন্তু ভালো পারফর্ম করে এই ফোনটা। বাট এই 2024 সালের এই সময়ে এসে এত টাকা ইনভেস্ট করে আমরা আসলে এই চিপসেটটা আর দেখতে চাই না। ইনফ্যাক্ট আমরা তো 3-4 বছরের জন্য একটা ফোনে এত টাকা ইনভেস্ট করি, সো নন 5G একটা চিপসেট এটা আসলে অ্যাকসেপ্টেবল না। বিশেষ করে যখন 5G চালু হয়ে যাবে আমাদের দেশে, তখন কিন্তু এই ফোনটার রিসেল ভ্যালু অনেক অনেক কমে যাবে। আমার আরেকটা অবজারভেশন এই ইনফিনিক্সকে নিয়ে, সেটা হচ্ছে যে ভাই, ইনফিনিক্সকে এই মিডিয়াটেকের চক্কর থেকে একটু বের হয়ে আসতে হবে। তাদের সব ফোনে এই মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়, G99, G85, G88 ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় ইনফিনিক্সকে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা উচিত, তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু আগের চাইতে আরো অনেক বাড়বে। এনিওয়ে, র্যামের ভ্যারিয়েন্ট দুইটা, সেটা তো আগে অলরেডি জেনেছেন আপনারা। আমাদের রিভিউ এটা হচ্ছে 12GB ভেরিয়েন্টের। এইখানে আমার একটা অবজারভেশন আছে, 8GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 31,000 টাকা, আর 12GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 35,000 টাকা। এখন এই 4GB র্যামের জন্য 4,000 টাকা গ্যাপটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। ইনফ্যাক্ট তারা যদি 12GB ভেরিয়েন্টে স্টোরেজ ব্যবহার করতো 512, তাহলে এটা জাস্টিফাইড হতো বলে আমার কাছে মনে হয়েছে। সো এই ব্যবধানটা আরো অনেক কমানো উচিত। বাই দ্য ওয়ে, সফটওয়্যার হিসেবে তারা দিয়েছে Android 14, থ্যাঙ্কস ফর দ্যাট, এবং ইনফিনিক্সের যে UI XOS সেটারও 14 ভার্সন এখানে তারা ব্যবহার করেছে। ইনফিনিক্সের ফোন নিয়ে আমাদের সবসময় একটা অভিযোগ থাকে যে আপডেট পাওয়া যায় না ঠিকঠাক মতো, বাট এইবার ইনফিনিক্স আমাদেরকে জানিয়েছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে তাদের ফোনে, এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। আর যদি ফোনের পারফরমেন্সের কথা বলি, তাহলে ভাই এটা ওয়ার্ক লাইক এ চার্ম। মানে আপনি হতাশ হবেন না, এইটুকু আমরা বলতে পারি। অনেক বেশি র্যাম থাকার ফলে
অ্যাপগুলো খুবই দ্রুত ওপেন হচ্ছিল, বাটারি স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স আপনি পাবেন। আর ইনফিনিক্সের ইউআইটা আগের চাইতে অনেক ভালো লাগলো আমার কাছে দেখে। তারা কিন্তু প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ দেয়, সো এইটা আপনি এনজয় করবেন, নিজের ফোনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। প্রচুর গেস্টার শর্টকাট রয়েছে যেটা আপনার ফোন ইউসেজকে কিন্তু নতুন মাত্রা যোগ করবে। ইনফিনিক্সের ইউআইতে এবার দারুণ একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে ডায়ালারে সরাসরি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এখান থেকে ডিরেক্টলি আপনি হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাবেন, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। ডে টু ডে ইউসেজে তো চমৎকার পারফরমেন্স পাবেনই, মাল্টিটাস্কিং এও কিন্তু এই ফোনটা বেশ ভালো ফলাফল দেখিয়েছে। আর যদি গেমিং এর কথা বলেন, ভাই G99 এর গেমিং নিয়ে এর আগে অনেক কথা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। ওভারঅল এটার পারফরমেন্স বেশ ভালো, তবে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছু আপনি পাবেন না। সব গেমই রান করতে পারবেন, তবে বেশ কিছু জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করে নিতে হবে। আর আপনি যদি শুধুমাত্র গেমিং এর জন্য ফোন কিনতে চান, তাহলে আমার মনে হয় এই দামে এর চাইতে ভালো আরো অনেক ফোন মার্কেটে পেয়ে যাবেন। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তারা এখানে ব্যবহার করেছে, সে সঙ্গে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, এবং ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। কালারগুলো খুব পপ আপ করে, অনেক ন্যাচারাল লাগবে আপনার কাছে। সারপ্রাইজিংলি ডাইনামিক রেঞ্জ আমাদের কাছে অনেক ইমপ্রেসিভ মনে হয়েছে। সেই সঙ্গে পোর্ট্রেট ফটোগ্রাফিতে দারুণ ভাবে কিন্তু সাবজেক্ট সেপারেট করতে পেরেছে, যেটা নর্মালি ইনফিনিক্সের ফোনে আমরা পাই না। ভালো ডাইনামিক রেঞ্জের পাশাপাশি ছবিতে অনেক ভালো ডিটেইলে দেখা পাবেন আপনি, শার্পনেসেরও কোনো ঘাটতি নাই। মোস্ট ইম্পর্টেন্টলি ছবিগুলোকে দেখতে সুন্দর করার জন্য তারা ওভার স্যাচুরেটেড করে ফেলে নাই। এই ন্যাচারাল ফটোগ্রাফির দিকে একটু খেয়াল করে দেখেন, ছবি দেখে হঠাৎ করে মনে হতে পারে যে এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। ইনফ্যাক্ট জুম করার পরেও কিন্তু আপনি অনেক ডিটেইলে দেখা পাবেন। তবে কিছু ছবিতে এক্সপোজার কন্ট্রোলিং করতে গিয়ে একটু স্ট্রাগল করেছে দেখে মনে হলো। আমার মনে হয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা ঠিক করা সম্ভব। কিন্তু আমি পার্সোনালি মিস করেছি একটা আলট্রা ওয়াইড শুটার, এটা থাকলে আসলে ক্যামেরাটা 16 কলাপূর্ণ হতো। সেই সঙ্গে মিস করেছি 4K রেকর্ড, যদিও 60 FPS এ আপনি 1080p রেজলিউশনে শুট করতে পারবেন, আর 30 FPS এ সর্বোচ্চ 2K রেজলিউশনে শুট করা যাবে। এবং সারপ্রাইজিংলি এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন, যেটা জোস একটা ব্যাপার, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি কোনো গিম্বেল ছাড়াই একদম হাত দিয়ে রেকর্ড করে কিন্তু দারুণ ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন। এই ফোনের অন্যতম চমক হচ্ছে এর ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারিতে এখন কমন হয়ে গিয়েছে, ওটা নতুন করে বলার কিছু নাই। বাট নতুন করে বলার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়্যারলেসলি আপনি 20 ওয়াট গতিতে চার্জ দিতে পারবেন। আর বক্সের মধ্যে এই জিনিসটা নিয়ে তো আপনাদের সঙ্গে আলাপ হলো। আর এর যে চার্জার দিয়ে দিয়েছে তারা বক্সের মধ্যে, সেটা দিয়ে 70 ওয়াট গতিতে চার্জ দিতে পারবেন। চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল, আপনি একদিন খুব ভালোভাবে শেষ করতে পারবেন। যেহেতু 6 ন্যানোমিটার প্রসেসর, সুতরাং ব্যাটারি কনজাম্পশন তুলনামূলকভাবে কম পাবেন। ইনফিনিক্স একটা লাউড স্পিকার নিয়ে কিন্তু ভালোই মার্কেটিং করছে। ইনফ্যাক্ট এতে ডুয়াল স্টেরিও স্পিকার তারা ব্যবহার করেছে, যেটা অবশ্যই ভালো একটা ব্যাপার, এবং এটার ব্যালেন্সিংও যথেষ্ট ভালো। আমার কাছে 55/45 মনে হয়েছে, দ্যাটস ফাইন। ঝামেলাটা হচ্ছে এটা লাউডনেস একটু কম মনে হলো আমার কাছে, এবং সাউন্ডের ডিটেলের অনেক ঘাটতি মনে হয়েছে। ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট করা শুরু করে, আর হচ্ছে বেজের অনেক ঘাটতি মনে হলো আমার কাছে। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে JBL যেহেতু এটা টিউনিং করছে, আর একটু ভালো করে টিউনিং করলে ভালো হতো। আর এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটা যথেষ্ট ফাস্ট কাজ করেছে এবং অ্যাকুরেটও মনে হলো আমাদের কাছে। যদিও ইনফিনিক্সের আগের ফোনগুলোতে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মিস করেছিলাম। আচ্ছা, খুব বেশি বড় করবো না ভিডিও, এখন আমরা কনক্লুশন টেনে ফেলি ফোনের। বেসিক্যালি অফিসিয়াল ফোনের দাম একটু বেশি হয়, সেটা আপনারা সবাই জানেন। তারপরেও ভাই এটা তো ইনফিনিক্স, আমরা তো ইনফিনিক্সের কাছ থেকে একটু বেশি পাই সবসময়। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এর 8GB ভেরিয়েন্টের দাম যদি 25, 26, 27 বা এর আশেপাশে থাকতো, আর এর 12GB ভেরিয়েন্টটা যদি 29, 30 এরকম প্রাইস রেঞ্জের মধ্যে থাকতো, তাহলে জোস একটা ডিল হতো। আর একটা জিনিস জানিয়ে রাখি, ইনফিনিক্স কিন্তু একই সঙ্গে রিলিজ করে ফেলেছে ইনফিনিক্স নোট 40, মানে নন প্রো ভেরিয়েন্ট যেটা আর কি, এবং এই ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো। আমার মনে হয় যে প্রো এবং নন প্রোর মধ্যে ডিজাইন বাদে স্পেকে খুব বেশি পার্থক্য নাই, ব্যাটারির চার্জিং স্পিড নিয়ে একটু পার্থক্য আছে। সো যাদের বাজেট আরো টাইট, তারা কিন্তু এই ফোনটা কিনতে পারে। আর 256 ভেরিয়েন্টটা তারা দাম রেখেছে 27,000 টাকা। অলরাইট প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইনফিনিক্স নোট 40 প্রো এর ফুল রিভিউ। আশা করছি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন যে এই ফোনটা আসলে কাদের জন্য। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।